আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাসিম ইসলাম। আজকে এসেছি ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ টপিক পার্টস অফ স্পিচ। সেই পার্টস অফ স্পিচ এর ভিতরে যে আমরা জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার, যেখানে নাউন আছে শুরুতেই। নাউন হচ্ছে গিয়া সহজভাবে যদি বলতে চাই, নাউন হচ্ছে কোনো কিছুর নাম কি নাউন বলে। কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা যেকোনো কিছুর নাম ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে এই নাউনটা কাকে বলে পুরা একদম বিস্তারিত আলোচনা করার জন্য আজকে হাজির হয়েছে। দেখেন নাউন সম্পর্কে এই ক্লাস দেখার পর আশা করি এর পরবর্তী অন্য কোনো সমস্যা হবে না, যেখানে কোনটাকে নাউন বলা হয়। এটা দেখে আপনারা অন্তত আইডেন্টিফাই করতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন যেটা এই নাউন। সেক্ষেত্রে দেখেন নাউন কাকে বলে, এখানে শুরুতে লিখে রাখলাম যে অর্ট, মানে ইংলিশে বলা হয় অর্ট, বাংলায় বলা হয় শব্দ। তাহলে সেক্ষেত্রে যে অর্ট বা শব্দ দ্বারা মানে দিয়া কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী অথবা জায়গা বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। দেখেন এখানে লেখা আছে যে অর্থ শব্দ দ্বারা কোনো ব্যক্তির নাম অথবা বস্তুর নাম অথবা প্রাণী বা স্থান বা জায়গার নাম লেখা আছে তাকে নাউন বলে। সেক্ষেত্রে এই যে ব্যক্তির নাম দেখেন এখানে, তাহলে এক কথায় আমরা শুরুতে লিখছিলাম যে নাউন কাকে বলে, কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা যে কোনো কিছুর নাম হতে পারে। তাহলে সহজভাবে বলতে পারি কোনো কিছুর নামকে নাউন বলে, সেটা নাম হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থান বা প্রাণী বা জায়গার নাম বলতে পারেন। সেক্ষেত্রে যে অর্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা জায়গার নাম বোঝায় তাকেই নাউন বলে। এখন দেখেন যে নাউন শুরুতে যে ব্যক্তির নাম আছে, সেক্ষেত্রে এই ব্যক্তির নাম আমরা লিখি যে ব্যক্তির নাম হচ্ছে গিয়া, দেখেন ব্যক্তি নাম, এই ব্যক্তি নামের ভিতর যে নাউন আছে, যত পৃথিবীতে ব্যক্তি নাম আছে সেটা হতে পারে ছেলে অথবা মেয়ে। ধরেন এখানে আমরা লিখলাম হচ্ছে রহিম, রহিম, রহিম হচ্ছে একটা ছেলের নাম। অথবা ধরেন এখানে লিখলাম হচ্ছে গিয়া কণিকা, কণিকা, তাহলে কণিকা হচ্ছে কি একটা মেয়ের নাম। তাহলে সেক্ষেত্রে এরকমটা রহিম, করিম, তারপর হচ্ছে রহমান, রাতুল, যত ছেলেদের নাম হোক অথবা মেয়েদের নাম হোক এগুলো সব ব্যক্তির নাম। সেক্ষেত্রে এই হচ্ছে ব্যক্তি। বস্তু দেখেন, বস্তু হচ্ছে যেগুলোর কোনো জীবন নাই, এই বস্তু নাম হচ্ছে গিয়া, যেরকমটা আমরা লিখতে পারি পেন। পেন অর্থ কি বলেন তো? পেন মানে কলম, সেক্ষেত্রে এটা বস্তু যার কোনো জীবন নাই, পেন। তারপর হচ্ছে বুক লিখতে পারি, বি ডাবল ও কে বুক। তারপর হচ্ছে ফুটবল লিখতে পারি, এফ ডাবল ও টি ফুট, বি এ ডাবল এল বল, ফুটবল। তাহলে এগুলো হচ্ছে বস্তু। আরো ইত্যাদি আছে, সেক্ষেত্রে পেন, বুক, ফুটবল, তারপর হচ্ছে চেয়ার টেবিল যা আছে ইত্যাদি ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে ব্যক্তি যেগুলো মানুষের নাম সেটা হতে পারে ছেলের নাম অথবা মেয়ের নাম। আর বস্তু এই যে লিখলাম এখানে পেন, বুক, ফুটবল, মানে পেন অর্থ কলম, তারপর হচ্ছে কি এই বুক, তারপর হচ্ছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন যা আছে ইত্যাদি হচ্ছে বস্তুর নাম। তারপর হচ্ছে প্রাণীর নাম। দেখেন প্রাণীর নাম কি আছে, প্রাণী হচ্ছে গিয়া, দেখেন প্রাণী বলতে ব্যক্তি তো, হ্যাঁ ব্যক্তি একটা প্রাণী, ঠিক আছে, ব্যক্তিরও প্রাণ আছে, কিন্তু এই ব্যক্তি ছাড়া, ব্যক্তির নাম ছাড়া অন্যান্য যেগুলো প্রাণী আছে মানে যার জীবন, সেক্ষেত্রে প্রাণী কি আছে দেখেন প্রাণীর নাম। প্রাণীর নামের ভিতরে আমরা শুরুতে লিখতে পারি অ্যান্ট। অ্যান্ট মানে কি বলেন তো? পিঁপড়া। সেক্ষেত্রে এই পিঁপড়া একটা প্রাণী, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কাউ, হচ্ছে গাবি গরু। অথবা লিখতে পারি হচ্ছে গিয়া ডগ, ডি ও জি, ডগ মানে কুকুর। এই টাইপের প্রাণী যা আছে। তারপর হচ্ছে কি, তাহলে সেক্ষেত্রে দেখেন ব্যক্তি গেল, এই হচ্ছে ব্যক্তির নাম রহিম, করিম, কণিকা, তারপর হচ্ছে রহিমা। আর বস্তু হচ্ছে যার জীবন নাই, সেক্ষেত্রে পেন, বুক, ফুটবল এগুলো হচ্ছে বস্তুর নাম। প্রাণী মানে হচ্ছে গিয়া এই ব্যক্তি ছাড়া অন্য যে নামগুলো আছে, অ্যান্ট, কাউ, ডগ, ক্যাট, এর যত প্রাণী আছে। তারপর হচ্ছে কি স্থান অথবা জায়গার নাম। দেখেন আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে পটুয়াখালীতে, সেক্ষেত্রে এই পটুয়াখালী লিখতে পারি, এখানে স্থান নাম গেলে এখানে স্থান, স্থান বা জায়গা। সেক্ষেত্রে এই স্থান বা জায়গার নাম বলতে আমরা বুঝাই জায়গার নাম। লিখতে পারি পটুয়াখালী, পাটুয়াখালী, পি এ পা টি ইউ, পাটুয়া, কে এইচ এ খা এল আই, পাটুয়াখালী। তারপর হচ্ছে কি ঢাকা, আমাদের বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, যত জায়গা আছে, তাহলে সেক্ষেত্রে খুলনা, বগুড়া, এই স্থানের নাম, সেক্ষেত্রে স্থান বা জায়গার নাম। সেক্ষেত্রে দেখেন আমরা শুরুতে লিখছিলাম যে অর্থ শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা জায়গার নাম বোঝায় তাকে নাউন বলা হয়। সেক্ষেত্রে এই দেখেন ব্যক্তি নাম, যত ব্যক্তি আছে ছেলে অথবা মেয়ে, সেটা বস্তু তো বুঝি না যার জীবন নাই। আর প্রাণী বলতে এই ব্যক্তির নাম ছাড়া বাকি যে প্রাণীগুলো আছে সেটা। আর স্থান বা জায়গার নাম বলতে পটুয়াখালী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, তারপর হচ্ছে বরিশাল, এই টাইপের যত জায়গা আছে সকল জায়গার নাম। সেক্ষেত্রে দেখেন নাউন আমরা শুরুতে লিখছিলাম যে কোনো কিছুর নাম কি নাউন বলা হয়, সেটা হতে পারে ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা এগুলোর নাম। সেক্ষেত্রে ব্যক্তির নাম তো বুঝলেন, বস্তুর নাম, এই প্রাণীর নাম, জায়গার নাম। সে নাউনকে আবার ভাগ করেছে অনেকভাবে, সেগুলোর ভিতরে প্রকারভেদ আছে। অন্য কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত। আজকে অন্তত এইটা বুঝতে পারছেন যে নাউন মানে কোনো কিছুর নাম কি নাউন বলা হয়, নাউন বলতে নাম বোঝায়।
নামকে বোঝায়, নাউন। নাউন বলতেই নাম। সেক্ষেত্রে সেটা হতে পারে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা জায়গার নাম। এর পরের অন্য কোনো ভিডিওতে আশা করি এগুলো এই ব্যক্তির নামকে আবার কিরকমটা ভাগ করা হয়, বস্তুর নাম আমরা জানি যে নাউনকে আবার ভাগ করছে, কিন্তু আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন সেক্ষেত্রে এই নাউনগুলো বিস্তারিত পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।